স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিজয়ী প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভুঁইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ওই রিট মামলা 30 দিন অনিষ্পন্ন থাকলে গ্যাজেটে উল্লেখিত 30 দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ করার সুযোগ পাবেন না। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল। স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস বয়স এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দপ্তরে কী ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে। জরুরি সেবার মধ্যে জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ওয়ারিশি সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবগণ। প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। 1 থেকে 6 বছরের শিশুদের টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ঔষধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ডে কার্যালয়ে স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। ভান্ডার বিভাগ থেকে তারা ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড নিয়ে তারা স্প্রে এবং ফগিং করছে, এটি চলমান রয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে 12 ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। অবশেষে আমি বলতে চাই, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুতি হননি, তাদেরকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, এটি ছিল আজকে আমাদের লিখিত বক্তব্য, যেই বক্তব্যটি আপনারা ইতিমধ্যে শুনেছেন। আর আমাদের এখানে বেশি কিছু বলার নেই, ওনাদের হাতে পৌঁছতে হবে। আমাদের বক্তব্যের লিখিত কপি আমাদের সাংবাদিক ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি সাংবাদিক ভাইদের প্রতি একটু অনুরোধ জানাবো যে আপনারা অনেক দিন ধরে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা প্রতিনিয়ত এই আন্দোলনকে আপনাদের মতো করে আপনারা কাভারেজ দিয়ে চলেছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলেছেন। আপনারা জানেন যে এই আন্দোলনের সাথে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ঢাকা দক্ষিণের স্থানীয় বাসিন্দা যারা এই এলাকার ভোটার, তারা রোদ বৃষ্টি ঝড় ঈদের ছুটি সব কিছু উপেক্ষা করে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে তারা যোগদান করেছে। এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে আমাদের এই আন্দোলনটি এত বৃহৎ পর্যায়ে চলে গিয়েছিল। আমরা কিন্তু নগর ভবনের গণ্ডি পেরিয়ে সেখানে রাজপথে অবস্থান করেছি এবং সেটি পরবর্তীতে সচিবালয় ছাড়িয়ে যমুনার দিকে পর্যন্ত গড়িয়েছিল। পরবর্তীতে
2 দিন সেখানে প্রায় অবস্থান করার পরে আমাদের কাছে একটি বার্তা আসলো দলীয়ভাবেই যে এটিকে সুরাহা করা হবে এবং আমরা যাতে জনদুর্ভোগের কথা চিন্তা মাথায় করি এবং জনগণের কথা চিন্তা করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে এসেছিলাম। ওই ঘটনার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে, এখনও আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি, এতদিন হয়ে গেল তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য, এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা এই ধরনের একটি অচল অবস্থা করে রেখেছে, সেটা জনগণ জানতে চায়। আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই ধরনের দুর্নীতিবাজ প্লিজ যারা বলছে রক্তের বিনিময়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের বিনিময়ে তারা নেতৃত্ব দিয়েছে এবং তার বিনিময়ে তারা উপদেষ্টার পদ পেয়েছে, এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং সেটার কি পরিণতি হওয়া উচিত, সেটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা আমি জোরালো দাবি জানাচ্ছি। আর আমি আরেকটি কথা বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে আমাদের আপনারা যদি ধরে নেন যে এই আন্দোলনকে আপনারা এভাবে আপনারা অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটা সুরাহা করুন। কেন আপনারা কাল বিলম্ব করছেন? কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন? কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, সেটা আমি বুঝে পাচ্ছি না। আপনারা পদক্ষেপ নিন, আমাদেরকে মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন, আপনারাও শান্তিতে থাকুন। অন্যথায় যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা সুরাহা করবেন, আমি আপনাদেরকে বারে বারে বলেছি, আবারও বলছি, নিশ্চিতভাবে বলতে চাই, এই আন্দোলন থামার নয়, সেই সময় বহু আগে পার হয়ে গিয়েছে। এখান থেকে পেছনে ফিরে আসার কোনো রাস্তা আপনারাই খোলা রাখেন না। অতএব আজকে যে বেহাল দশা হয়েছে, নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এগিয়ে যেতে পারেন না। তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি ওনার উদ্দেশ্য আবারও বলতে চাই, আপনি দয়া করে আপনি এই বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা যৌক্তিক সুরাহা করার মধ্য দিয়ে আমাদেরকে, জনগণকে, ঢাকাবাসীকে মুক্তি দিন। এটাই আমার শেষ কথা।